প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমাদের সংস্কৃত বিষয়ের প্রশ্ন সেট নিয়ে। এই প্রশ্নপত্রে দেখো তোমাদেরকে আগের একটা পর্বে যেখানে আমি তোমাদের এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেনের কয়েকটা আলোচনা করে দিয়েছিলাম, সেখানে উত্তর সহ এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। সেখান থেকেই এই পর্বে দেখো হুবহু তোমরা কিন্তু কমন পেয়ে গেছো এই সেটটার মধ্যে। এখানে যেমন কি তোমাদের গদ্য, মানে গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ, সাহিত্যাকৃতি যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু হুবহু এই প্রশ্নগুলো তোমাদের দেখো মিল রয়েছে। তো কি কি প্রশ্ন এসেছে সেটা একবার দেখো। 15টা এমসিকিউ রয়েছে। প্রথম এক দাগে যে প্রশ্নটি রয়েছে যে প্রবঞ্চনা এব জনা, তো প্রবঞ্চনা শব্দের অর্থ কি এটা কিন্তু জানতে চাইছে। তোমরা করো ঝড়। নেক্সট রয়েছে যে সুরাধিপ কে, উত্তর করবে ইন্দ্র। দেখো এই প্রশ্ন সেটটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও, আর এই সেটটা অনেক অনেক তোমরা প্র্যাকটিস করে নাও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সমাধানের জন্য কমেন্ট করে জানাবে। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। 3, আলী পর্বার আহত সামগ্রী কারা বহন করত, উত্তর করো গর্দভ, ঠিক আছে, গর্ধব। 4, হয়স্তা শব্দের দ্বারা কোন প্রাণীকে বোঝানো হয়েছে, 4-এর উত্তর করবে ঘোড়া, ঘোড়াকে কিন্তু বোঝানো হচ্ছে হয়স্তা। এবার পদ্যাংশ থেকে দেখো গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে, তোমরা উত্তর করে দাও মহাভারতের। বেদব্যাস রচিত মহাভারত কটি পর্বে বিভক্ত, 6, উত্তর করবে 18টি পর্বে কিন্তু বিভক্ত। নেক্সট প্রশ্ন, কুমতি কলাপম পদে এই কলাপ শব্দের অর্থ কি, উত্তর করবে এখানে যে কলাপ শব্দের অর্থ হলো অনেক। 8 নম্বর কোয়েশ্চেন, গঙ্গার অপাঙ্গে বিরাজ করে করুণা। এবার নাট্য অংশ থেকে আলোচনা করব। 9 নম্বর কোয়েশ্চেন, বসামি মদনাক্রান্ত, এখানে মদনকে, উত্তর হবে কামদেব। বল্লভ শব্দের অর্থ কি, প্রিয়। নেক্সট রয়েছে অই কৌমুদী, এখানে বক্তাকে, উত্তর করবে রাজা। এবারে দেখব পরবর্তী প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন রয়েছে ইন্দু শর্মা কে, ইন্দু শর্মা হলো, এখানে করবে যে ইন্দু শর্মা কৌমুদীর কিন্তু পিতা, কৌমুদীর পিতা হলো ইন্দু শর্মা। এবার সাহিত্য ইতিহাস থেকে 3টে প্রশ্ন। মৃচ্ছকটিকম কি ধরনের রচয়িতা, নাটক। মুদ্রা রাক্ষস কে লিখেছেন, উত্তর বিশাখা দত্ত। এবং সৌর সিদ্ধান্ত কার লেখা, এটা করো বরাহমিহির। নেক্সট 2 দাগে রয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও, এগুলো কিন্তু এসএকিউ প্রশ্ন। গদ্যাংশ থেকে দেওয়া যে কোনো 3টে লিখতে হবে 4টের মধ্যে থেকে। যে চম্পুকাব্য কাকে বলে, আর্যাবর্তের বনসমূহ কেমন ছিল, তস্য দুরাসদং নাসিত কার সম্পর্কে বলা হয়েছে, চোরদের দেখে আলীপর্বা কি করেছিল। পদ্যাংশ থেকে 3টে লিখতে হবে। এখানেও দেখো তোমাদের 4টে রয়েছে যে গঙ্গার 2টো প্রতিশব্দ, জঠর শব্দের অর্থ, কর্মেন্দ্রিয় কি কি, নিষ্কাম কর্মের দ্বারা কি কি মোক্ষ লাভ করে। নেক্সট নাট্যাংশ থেকে 3টে লিখতে হবে 4টের মধ্যে থেকে। রয়েছে কি রাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি, ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কি চেয়েছিলেন, কিং বা যুক্তং সময় বিরুদ্ধ চারণম, কে কি বিরুদ্ধ আচরণ করেছিলেন, আর রাজা প্রমোদকে নগরের পথে পথে কি ছড়িয়ে দিতে বলেন। আর সাহিত্য ইতিহাস থেকে 2টো লিখতে হবে 3টের মধ্যে থেকে। কি কি, গীতগোবিন্দম এর যে শ্লোকগুলো রয়েছে সেগুলো কোন ছন্দে রচিত, অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা কত, আর সুশ্রুত সংহিতা রচয়িতাকে। এই টোটাল কিন্তু 11টা। তো তোমাদের অনেকগুলো রয়েছে, প্রত্যেকটাই অর কিন্তু তোমরা রয়েছে দেখো। এরপরে 3 দাগ রয়েছে গদ্যাংশ, মানে প্রত্যেকটা পার্ট থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে। 4টে প্রশ্ন লিখতে হবে, এগুলো কিন্তু 5 মার্কসের প্রশ্ন, প্রত্যেকটাতেই অর রয়েছে, যে 2টোর মধ্যে করে একটা। গদ্য থেকে 2টো রয়েছে দেখো, এগুলো আলোচনা করছি না, দেখে নিও। পদ্যাংশ থেকে যেটা রয়েছে যে গঙ্গা স্তোত্রম, এই যে গঙ্গার যে বর্ণনা দিয়েছে সেটা লিখতে হবে, অথবা স্বধর্মে নিধং শ্রেয় পরধর্মং ভয়াবহ এর তাৎপর্য। আর নাটক থেকে দিয়েছে ইন্দ্রবর্মা আর কনকলেখার কথোপকথন, আর দিয়েছে
নারী কাব্যে যুগায়তে ব্যাখ্যা, এই দুটোর যে কোনো একটা লিখবে। আর সাহিত্য ইতিহাস গীতিকাব্য কাকে বলে, সংস্কৃত সাহিত্যে মেঘদূতের স্থান। আরেকটা রয়েছে প্রাচীন ভারতের গণিত চর্চা জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। এগুলো তো 5 মার্কসের কোয়েশ্চেন। এরপরে ব্যাকরণ অংশ থেকে ভাব সম্প্রসারণ রয়েছে, কারণ মানে লেখা রয়েছে দেখো, যেগুলো নিচে আন্ডারলাইন করা রয়েছে, ঠিক আছে। তো সেগুলোকে পদগুলো কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করতে হবে। 4টের মধ্যে 3টে করলে চলবে, 3টেই 1 মার্কস করে 3। আর বিগ্রহ সহ সমাসের নাম লিখতে হবে 6 দাগে। 7 দাগ রয়েছে কি অর্থ পার্থক্য, 8-এ এক কথায় প্রকাশ। তারপরে 9 রয়েছে পরিনিষ্ঠিত রূপ লিখতে হবে, যে কোনো 10-এ যে কোনো একটা লিখতে হবে। কেন্তুম শতমের সম্পর্কে টিকা অথবা ভাষাতত্ত্বের ইতিহাস সংস্কৃত ভাষার গুরুত্ব, এটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন। আচ্ছা, সংস্কৃত অনুবাদ করো, এটাও 5। আর অথবা তো দুটো রয়েছেই, তো দুটোর মধ্যে যে কোনো একটা করবে। আর 12তে রয়েছে কিন্তু একটা সংস্কৃত নিবন্ধ রচনা লিখতে হবে, ঠিক আছে। অস্মাকং প্রভাতকাল আর বৃক্ষ রোপণম। তো এই হচ্ছে এটা, মানে রচনাটা হচ্ছে 5। তো এই সমস্ত প্রশ্ন সেট নিয়ে আলোচনা করলাম, অবশ্যই প্র্যাকটিস করে নিও। এটা একটা নমুনা প্রশ্নপত্র। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।